কলির জীবের পক্ষে সন্ন্যাস গ্রহণ করা সম্ভব কবু নয়। এই জন্যে লেখা আছে শাস্ত্রের পাতায়। কোন শাস্ত্রে? বিশ্বাস করবেন না আমার মুখের কথায়। কি লেখা? বলছে 5টা জিনিস বর্জিত রয়। লেখা আছে মার্কণ্ডেয় পুরাণের পাতায়। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, দেবরেণ, সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। কলিতে অশ্বমেধ যজ্ঞ নাই, গোমেধ যজ্ঞ নাই, সন্ন্যাস নাই। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, ফল মানে মাংস, পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া কলিতে নাই। দেবরেণ সুতোৎপত্তি, দেবর দিয়ে সন্তান উৎপাদন করা, এটা কলিতে নাই। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। এই জন্য এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে মহাপ্রভু শাস্ত্রের বিধান অমান্য করে তিনি কেন সন্ন্যাসীর বেশ ধরে? নিতাই চান্ত থাকলো সংসারে, তাহলে মহাপ্রভু তো শাস্ত্র অবমাননা করে, ইহাই তো প্রমাণ হয়ে যায়। এইবার একটা কথা আছে, বিশেষ বিশেষ মানুষ যারা বিশেষ কারণে বিশেষ কর্ম করে থাকেন, তারা বিশেষ মানুষ বিশেষ কারণে বিশেষ সময় বিশেষ কর্ম করে, ওটা সবার জন্য নয়। যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভু এমন কি বিশেষ কর্ম করেছিলেন, এইবার শুনে নেন। যে সময় গৌরাঙ্গ সন্ন্যাসে গেল, সেই সময় বাংলার অবস্থাটা কি ছিল? কথা বলিস না বাবা, বাবা কথা বলো না, বসে শোনেনি জ্ঞানী জনা। 700 বছর আগে বলি সবার পুরোভাগে এই বাংলায় কিন্তু একটাও মুসলমান ছিল না, একজনও ছিল না। তাহলে মুসলমান হলো কারা? এই যে আক্কাসউদ্দিন মন্ডল, হায়দার বিশ্বাস, হান্নান আলী শিকদার, আমাদের সমাজের মানুষ যারা, এই হিন্দুরা ইসলাম ধর্ম করেছিল গ্রহণ। তার কারণ ছিল, কি কারণ ছিল? ব্রাহ্মণ্যবাদী, এইটা ছিল একটা বড় বেধি। আমাদের সমাজের যারা উচ্চবর্ণ বলে দাবি করে, তারা উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু হয় না। আমাদের বেদে কথা কয় না, বেদে বলছে যে জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। জন্মেন জায়তে শূদ্র, শূদ্র মানে কোনো জাত না, শূদ্র মানে অজ্ঞান। জন্মে কি মানুষের জ্ঞান হয় নাকি? হ্যাঁ, লেখাপড়া যদি কোনোদিন আমি না শিখি, তা সামনের বছর যদি একটা বই পুস্তক দেখি, আমি তো ভাববো যে তেলা পোকা পায়ে কালি মাখাই হাইটে গেছে, আমার যদি অক্ষর জ্ঞান না হয়। তাহলে জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, দ্বিজ মানে জন্মপ্রাপ্ত হওয়া। যখন একটা ছেলে পেলে লেখাপড়া শিখলো, তার আলাদা একটা জন্ম হলো। যে যতই উন্নত হলো, ততই দেখবেন তার জ্ঞানের পরিধি বেড়ে যায়, ঠিক কিনা? তাহলে জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠেত ভবেদ বিপ্র। বেদ পাঠ করার অধিকার যখনই জন্মায়, তখন তার বিপ্র বলে হয় পরিচয়। কি সুন্দর আমাদের বেদের কথা! কেন? এটা জানা দরকার। কথা বলবেন না আপনারা সবার ভিতর, আমার দিকে তাকান, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। আজকাল তো আমরা ভাবি যে পৈতা নিলেই সে ব্রাহ্মণ। এটা কোনোদিন সনাতন ধর্মে লেখা নাই, কোনো জায়গায় কেউ দেখাতে পারবেন না। পৈতাটার নাম হচ্ছে যজ্ঞসূত্র, যোগ্যতা অর্জন করে তারপরে ওটা পড়তে হয়। আমি যদি যোগ্যতা অর্জন না করি, আমি একটা পৈতা পড়ি, হবে? তাহলে ব্যাপারটা কি হবে? এই যে ব্যাপারটা, তাহলে জন্মেন যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠের ভবেদ বিপ্র। সর বেদাঙ্গ না জানিলে, বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে দেশের অকল্যাণ হয়। কারণ বেদের সব কয়টা মন্ত্র, একটাও শ্লোক নয়। মন্ত্র যদি ভুল উচ্চারিত হয় সংস্কৃত, তাহলে দেশের অকল্যাণ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন ঢাকাইলা মানুষ যারা, উপারে ঢাকা বাড়ি ছিল কিংবা বরিশাল, স উচ্চারণ করতে পারে না তারা। স হুই না যা, বেটা কোন হানে যাস? ঠিক কইছি না বে? ঠিক কইছি কথা কোন নাকি? ঠিক তো নাকি? তো বাড়ি কোন হানে?
হয় না? এক পণ্ডিত, ঢাকাইয়া পণ্ডিত, ওনার মেয়ে বিয়ে দিয়েছে, এবং জামাই ওনারে গিয়ে প্রণাম দিচ্ছে। স্ত্রীকে নিয়ে বাড়ি যাবে, মনে মনে ভাবে শ্বশুরমশাইকে একটা প্রণাম দেই। তাই শ্বশুরমশাই উনি তো সংস্কৃতে পণ্ডিত বটে, ওনার মনের মধ্যে একটা ভাবনা ওঠে, তাহলে আমি বাংলায় মোটে আশীর্বাদ করব না, আমি আশীর্বাদটা সংস্কৃতে করি, তাহলে বুঝবে আমার পাণ্ডিত্য আমার জামাইও ঠিক পাবে। তাহলে জামাই যখন আশীর্বাদ প্রণাম করেছে, এবার শ্বশুর আশীর্বাদ দিচ্ছে। আশীর্বাদ কি? 100 বৎসর আয়ু হোক। এর সংস্কৃত কি? শতায়ু ভব। শতায়ু ভব। ওনার তো সব উচ্চারণ হয় না, উনি কয় হতায়ু ভব। হতায়ু মানে আয়ু হত হয়ে যাক, মেয়েটা তাড়াতাড়ি বিধবা হয়ে যাক। কি যন্ত্রণা, জামাই মরে যাক। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। তুমি শতায়ুর জায়গায় যখন হতায়ু বলিবে, আয়ু কিন্তু তোমার হত হয়ে যাবে। এই জন্যে সর্ববেদাঙ্গ না জানিলে বেদপাঠ করা তার কি চলে? তখন তারে বিপ্র বলে। আর ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যিনি সাধনার দ্বারায় ব্রহ্মকে জানতে পেরেছেন বসুধায়, সে যদি মেথরের সন্তান হয় তথাপিও ব্রাহ্মণ বলে প্রণাম করি তার পায়। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো। এই জিনিসটা যেদিন থেকে ম্লান হয়েছিল, তখন থেকে এই সনাতন হিন্দু ধর্মের অধঃপতন এলো। এই জন্য দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ যারা এই ব্রাহ্মণ্যবাদীদের কাছে প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে, তাই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল তারা। এই সময় সচিরতনয় আমার গৌর সুন্দর মনে মনে ভাবলেন, তাই সমাজে দুটো জিনিস আমি দেখতে পাই। একটা হচ্ছে কি, প্রচুর দলিত সম্প্রদায়ের মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, আর একটা প্রচুর যুবকদের মায়াবাদী সন্ন্যাসীরা ঘর সংসার ছাড়াই নিয়ে তাদের সন্ন্যাস ধর্ম দিয়ে সনাতন হিন্দু ধর্মের সর্বনাশ করে দিচ্ছে। তাদের প্রেম ভক্তি নাই, তারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারা কৃষ্ণ মানে না, রামচন্দ্র মানে না, ভক্তির সাধনা জানে না। নিরাকারবাদী মায়াবাদী সন্ন্যাসী যারা, এই জন্যে চিন্তা করলেন শচীর চারা, আমি যদি ঘরে বসে এখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে থাকি রঙ্গরসে, তাহলে তো এদের উদ্ধার করা হবে না। এই জন্য মহাপ্রভু কি করিলেন? তিনি কিন্তু প্রেম এবং নাম প্রচারের জন্য সন্ন্যাস নিয়ে বাইরে বের হলেন। বুঝতে পারছেন কি বলছি? এবং বিষ্ণুপ্রিয়ার মতো গৃহিণী ছিল বলে অত সহজে যেতে পেরেছিলেন জগন্নাথ মিশ্রের ছেলে। ওই রকম সহধর্মিনী না হলে যাওয়া কিন্তু অত সহজ ছিল না। একে বলে সহধর্মিনী। এই জন্যে শচীর নিমাই যিনি সন্ন্যাস গ্রহণ করলেন, তিনি প্রথমে হুঙ্কার ছাড়লেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। শূদ্র বৈষ্ণব হবে। তিনি কি বললেন ডেকে, শোনো তোমরা সর্বলোকে, হারিমুচি ডোমচণ্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ নাম কীর্তন। মুচি হইয়াও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে স্বয়ং মহাপ্রভু যিনি জীব উদ্ধারিতে সন্ন্যাসের বেশ নিয়ে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি। আর দাদা নিত্যানন্দকে ডেকে কয়, শোনো দাদা, তুমি সংসার শিক্ষায় তুমি থাকো ঘরে। এই জন্যে নিত্যানন্দ দুটো বিবাহ করে, 8টা সন্তান হয়েছিল তার সংসারে, যদিও 7টা ছেলে গিয়েছিল মরে, একমাত্র বীরভদ্র বেঁচে ছিল এই বসুধায়। নিত্যানন্দ মহাপ্রভু যিনি সংসার শিক্ষা দিতে থেকে গেলেন, তিনি সংসার ধর্মের উপরে আর কলিতে ধর্ম নাই বলে জানি। সংসারই শ্রেষ্ঠ ধর্ম, এটাই হচ্ছে কলির মর্ম। সংসারে বসিয়ে যদি কারো হয় ভাবুদয়,
সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই জন্যে বাবা আমার কথা রাখো, তোমরা সংসারে থাকো, সংসারে বসে এই স্বামী স্ত্রী সন্তান আদি নিয়ে কৃষ্ণ বলে ডাকো। তবে সবাই তো আর সংসার করতে আসে না, অনেকে তো সন্ন্যাস নিয়ে যায়। এরও একটা কারণ আছে, জগতের এক নাম দুনিয়া রেখেছেন পরম দয়াময়। দুনিয়া এক নিয়ে না, হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম গৃহবাসী সন্ন্যাসী, এটা অনন্তকাল থাকবে। কিন্তু যুগ ধর্ম যদি বলতে হয় তাহলে কলিতে যুগ ধর্ম সংসার ধর্ম দিলাম পরিচয়। চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে, তারপরে দেখি ও এসে আবার কি কয়। হ্যাঁ জয় রাধে। শুধু ধনে থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধনে থাকিলে সে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী আর কে বা গরিব বোঝা বড় না। হরি হরি বলো, হরি হরি বলো। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়া পার্থিব ধন টাকা করি ভাই রে, ওই অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া যায়। সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। যেদিন আমাদের শ্মশানে নিয়ে যাবে আমরা এখন তাকিয়ে দেখলেই বুঝতে পারি আর কেউ সাথের সাথী হয় না, একমাত্র হরিনাম। নাম ছাড়া কিন্তু গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম ওই বখে বলম কলৌ নাস্তে বনস্তে বনস্তে গতির অন্য। দেখো তুমি সংসারে থেকেও সন্ন্যাসী হতে পারো, মনটাকে সন্ন্যাসের ঘরে রাখতে হবে। যদি সবসময় ভাবো হে প্রভু
সংসার তোমার, আমি তোমার দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়ার অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। শুধু মনের গতিটা। ভগবান কিন্তু বেশভূষা দেখে না, মালা দেখে না, পোশাক দেখে না। এই পোশাক মালা এগুলো আমরা পরি কেন? মনটাকে তৈরি করবার জন্য। জাস্ট একটা তুলসীর মালা পরেছি, আমি একটা গেরুয়া পরেছি, আমার দ্বারা যেন কুকর্ম না হয়। তাহলে সমস্ত গেরুয়াধারীদের অপমান করা হবে, ঠিক কিনা? আপনি সুটকোট পরেও সাধু হতে পারেন। সাধু কোনো পোশাকে হয় না, সাধু হয় মনে। শ্রী ঠাকুর ভবা পাগলা তার গানে লিখে গেছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। কাজী নজরুল ইসলাম বলেছেন, মন না রাঙাইয়ে বসন রাঙালে কি ভুল করিলে যদি। মনে যদি তোমার সেই ত্যাগ না আসে, ত্যাগের রঙে তুমি যদি মনকে রাঙাতে না পারো, মনের মধ্যে যদি ভোগ লালসা বাসা বেঁধে থাকে, কোনো মালা কোনো পোশাকে কাজ হবে না। একদম পারফেক্ট কথা যেটা সেটা বলছি। পোশাক পরিচ্ছদ কেন পরে? দেখবেন এক একটা সম্প্রদায়ের এক এক রকম মালা গুরুদেব দেয় তার। বৈষ্ণব সম্প্রদায়ের তুলসী মালা, শাক্ত শৈব সম্প্রদায়ের রুদ্রাক্ষের মালা, মতুয়া সম্প্রদায়ের কিসের মালা বলো? জোরে বলো, কি কেউ জানো না? কি আশার মালা? কে বলবো না? এটা হচ্ছে যে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের ইউনিফর্ম। আশেপাশে অনেক স্কুল আছে না আপনাদের? প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা পোশাক আছে কিনা আপনারা বলেন? কিন্তু যেদিন বোর্ডের পরীক্ষা হয় সেদিনকে পোশাকে কাজ হবে। সঠিক মতো প্রশ্নের উত্তর লিখতে হয়। এখন যদি কেউ উত্তর না লিখে ঘুষ দিয়ে চাকরি পায়, সে জায়গায় আমার কোনো কথা নাই, ওটা আলাদা ব্যাপার। সাদা খাতা দিয়ে টাকা দিয়ে দিল, সে জায়গায় আমি কিন্তু বলছি না। এরকম অসৎ বৃত্তি যদি হয় সেগুলোর আলোচনার বিষয় না, তাই না? অনেকে ভাবতে পারে তাহলে আপনি যে বলছেন সাদা খাতা জমা দিয়েও তো পায়, আপনি জানেন। আমি সেটা সাইডে দিলাম। মূলত পোশাক এবং মালায় কাজ হবে না যেদিন বোর্ডের পরীক্ষা হবে। বোর্ডের পরীক্ষা মানে ঈশ্বরের দরবারে গিয়ে তোমার দাঁড়াতে হবে। সেদিন একমাত্র তোমার মনটা বিশুদ্ধ ছিল কিনা, তুমি মন দিয়ে কি করেছ। মন করতি পাপানি মন লিপ্পন্তি পাতকা মনমনা ভুক্ত নচপূর্ণ নপত। আমাদের গ্রিক দার্শনিক গেটে সাহেব বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার। তিনি সবচাইতে বড় যোদ্ধা। হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড, যে তার নিজের মনকে বশীভূত করতে পারে। আমি যদি জিজ্ঞেস করি এখানে কজন বলতে পারবে আমি জানি না। এখানে কেন? খালি আমি বলবো সাধনা কাহাকে বলে, ডেফিনেশনটা আমাকে বলুন। কয়জন বলতে পারবেন? বলতে পারবেন সাধনা কাহাকে বলে? আমি ডেফিনেশনটা চাইছি। যেমন ভাষা কাহাকে বলে? যাহার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাহাকে কি বলে? ভাষা বলে। বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে।
ঠিক এইরকম ভাবে আমাকে সংজ্ঞা দিয়ে বলুন সাধনা কাকে বলে। কতজন নেটাই নেবেন? এ তো কোনোদিন শুনি নাই। সাধনা কাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায়, ভালো করে শুনে যান, যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম সাধনা। পদ্ধতি বিভিন্ন রকম থাকতে পারে। কেউ নাম জপছে, কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ মাথা দিয়ে হরিবল 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 করছে। বুঝতে পারছেন কি বলছি? যে যে পদ্ধতির দ্বারা বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম সাধনা। তাই তোমার মনটাকে তৈরি করতে হবে। এত সোজা না। যদি সংসারে থাকিয়া কারো মনে হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কিন্তু ত্যাগের পোশাকে পরেও যদি মন ভোগের ঘরে রয়, জানিও তার নরকে বাস হবে সুনিশ্চয়। কেউ দেখাতে পারবে। এই জন্য আমি যে কি সবার চাইতে তো আমি ভালো জানি। আপনি যে কেমন সে তো আপনি ভালো জানেন। আমি উপর দিয়ে সাজগোজ করি, এদিকে মনে মনে কি চিন্তা করি, গোপনে কি কর্ম করি, সে তো আপনারা কেউ জানেন না। কিন্তু জানে একজন, জয় রাধে, তাকে ফাঁকি দেওয়া যায় না। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই ধনে যান ভরা হৃদয়ে ভাই রে, আরেক বলুন, সে যে বড় ধনীর কামায়, তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়। কৃষ্ণ ধনে যাবে ভরা হৃদয়ে, কৃষ্ণ ধনে ভরা হৃদয়ে, সে যে বড় ধনীর নয়, তার সঙ্গে তার হয় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা। হও না তুমি উজির রাজা ভাই রে, ওই শ্মশানে ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। সবচাইতে আশ্চর্য হচ্ছে
প্রত্যেকটা মানুষ মারা যাবেই এইটা তার মনে থাকে না এবং এর গুরুত্বই দেয় না। এর চাইতে আশ্চর্য পৃথিবীতে আর কিচ্ছু নেই। মনে করেন আমরা 4 ভাই, বাবা মারা গেলেন, 4 ভাই মিলে আগুনে দাহ করলাম, দেখলাম চোখের সামনে বাবার দেহটা পুড়ে ছাই হয়ে গেল, আর বাবা কথা বলল না। খুব বেশি দিন না, হয়তো 13 দিন পর্যন্ত ক্রিয়াকর্ম করা পর্যন্ত। তারপরে ধীরে 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 বাবা সম্পত্তি কারে কতটুক দিয়ে গেছে। যদি কোনো ভাইরে 2 কাঠা বেশি দিয়ে যায়, এইটাই তো বাবা অন্যায় করেছে। এই সম্পত্তির ভাগাভাগি নিয়ে গন্ডগোল আরম্ভ। আরে ওই সম্পত্তিতে তুমি কয়দিন থাকবা তুমি জানো? যদি ওইটা দেখে মানুষের মনে থাকতো মানুষ চিরস্থায়ী না, তাহলে আমরা যে কদিন থাকবো সবাই মিলেমিশে থাকবো। আমি একা কোনো কিছু খাবো না। একটা মানুষের বেঁচে থাকতে খুব বেশি বিরাট কিছু লাগে না। আমি তো বলি আমি অসীম সরকার, আমাকে ঈশ্বর এতটা দেবেন আমি কোনোদিন আশা করি, অনেক বেশি পেয়ে গেছি। এত পাওয়ার উপযুক্ত আমি না। কিন্তু যদি আরো আশা থাকে, আরো চাই, আরো চাই, আরো চাই, তাহলে চাই মাছ ধরা চাই, ওর মধ্যে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। হ্যাঁ, তারপরে মিশনে লাগবে সিবিআই। কথা বোঝা গেল কি? খুব বেশি লাগে না। আপনারা অবাক হয়ে যাবেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু সম্প্রদায় যারা, যেদিন আমি সংবিধানে লেখা দেখেছিলাম যে 1948 সালের 19শে জুলাইয়ের পরে আসতে সংবিধান সবার কাছে আসে, গুগলে সার্চ করেন, এক্ষুনি দেখেন, গুগলে সার্চ করে বের করেন, যার ইন্টারনেট আছে, আমি যা বলি সেই কথাটা বলেন, বেরিয়ে আসবে এক্ষুনি। শুধু লিখবেন প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ফরেনার অ্যাক্ট। মোবাইলে রেকর্ডিং করেন, আমি বলে দিচ্ছি, দেখেন ওতে পরিষ্কার লেখা আছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যেসব বিদেশিরা ভারতে প্রবেশ করেছে ভারতের অনুমতি না নিয়ে, অর্থাৎ পালিয়ে অথবা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে স্বদেশে ফিরে যায়নি, এরা সবাই ইললিগ্যাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। এরা কোনোদিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না, পাওয়া তো দূরের কথা। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যদি কোনোদিন এই মানুষগুলোর নাগরিকত্ব সুরক্ষার সঠিক ব্যবস্থা করতে পারি, সেদিন বাড়িতে এসি লাগাবো, তাই না হলে আমি এসি ঘরে থাকবো না। বাড়িতে এসি এখনো লাগাইনি। আমার বনগা একটা 3তলা বাড়ি, পালপাড়া একটা 3তলা বাড়ি, গিয়ে দেখবেন কোনো ঘরে এসি আছে নাকি? এই বাবুর বাড়ি এসে একটু এসি দিয়েছে আমাদের, তাও আমি বন্ধ করেছি। আমি বললাম লাগবে না আমার, তারপরে 27-এ চালাই দিয়েছি। কি বাবু, আমি মানা করেছিলাম না? আপনারে কইছি, আমি কই নাই আমার এসি লাগবে না, লাগবে না বলছি তো, আমার এসি লাগবে না। মুখ দিয়ে বললে হবে না কথা, আচরণে দেখাতে হবে। মানুষকে সত্যি সত্যি ভালো হতে হবে, এত সোজা না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্ম? তুমি পথ দিয়ে হেঁটে যাচ্ছ, কলা খেতে খেতে কলার চোখলাটা রাস্তার উপর ফেলে দিয়ে চলে গেলে, এটা অধর্ম। কারো পায়ের নিচে সে হয়তো এত চিন্তা নিয়ে হেঁটে যাচ্ছে, তার স্ত্রীর শরীর খারাপ, টাকা নেই, কোথায় পাবো, ওই কলার চোখলা সে দেখেনি,
পায়ের নিচে কলার চোকলাটা পড়ে গেল, মালাই চাকিটা ভেঙে গেল। তুমি অধর্ম করেছিলে। ধর্ম অত সোজা না রে বাবা। কোনো একটা মানুষের যদি তোমার দ্বারায় এতটুকু ক্ষতি হয়, তাহলে তুমি ধার্মিক না? এত সোজা? এই শিক্ষাই দেয় ধর্মে। ধর্মে কখনো শিখায় না মানুষ খুন করা, ধর্মে কখনো শিখায় না ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া। এগুলো হচ্ছে সন্ত্রাসী উগ্রপন্থীদের কাজ। নিজেরা একটা প্ল্যাটফর্মে থাকেন, রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় রাখেন। কে কাকে ভোট দেবে, কে কোন দল করবে, এটা আলাদা জিনিস। কিন্তু ধর্ম রক্ষা যখন করার কথা আসবে, আমার ধর্মের উপর যখন আঘাত আসবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন তার প্রতিরোধ আপনারা করতে পারেন, এই সবার চরণে আমার প্রার্থনা থাকলো। খারাপ কথা বলিনি তো নাকি? ঠিক আছে তো? এইটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা, প্রাথমিক নিবেদন। তবে যেটুকু আভাস পাচ্ছি, তাতে ভারত কমে ছাড়বে না। যুদ্ধ চলছে, পাকিস্তান গুলি চালানো আরম্ভ করেছে। আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, আরও শ্রীলঙ্কা, নেপাল যা আছে সমস্ত ভারতকে সমর্থন করেছে। এবং ইসরায়েল বলছে, আমেরিকা বলছে, দরকার হলে আমরা যুদ্ধে যোগদান করব। আমার মনে হয় আর দেরি না করে এই সন্ত্রাসবাদ একদম নিশ্চিহ্ন করা উচিত। পৃথিবী থেকে সন্ত্রাসবাদটাকে নিশ্চিহ্ন করা উচিত। মানুষ শান্তিতে বেঁচে থাকতে চায়, দুটো খেয়ে পড়ে, তাই না? কেন এসব সন্ত্রাসবাদ হবে? মানুষ মারবে, মানুষ খুন করবে, ঘর জ্বালাবে, ঘর থেকে টেনে বের করে খুন করবে, এগুলো কেন হবে? সে যে ধর্মের মানুষ, যার মধ্যে এই সন্ত্রাসবাদ আছে, সমস্ত সন্ত্রাসবাদকে ধ্বংস করা উচিত বলে আমি মনে করি। আমরা হচ্ছে মহাপ্রভুর ভক্ত, হরিনাম করি। আমরা হরিচাঁদের ভক্ত, হরি বলে গড়াই, নামের মালা জপি। আমরা কি মারামারির মধ্যে যাই বলেন? দেখেন তো, ওই যে দুইজন বসে আছে সাধু মানুষ, ওরা কোনোদিন ওই মুখ দিয়ে বাজে কথা বলে না, ওই হাত দিয়ে কাউকে কোনো রকম কোনো আঘাত করে না, মুখ দিয়ে কৃষ্ণ নাম জপে, তাই তো? ওনাদের যদি ঘর থেকে টেনে বের করে খুন করে, তাহলে ব্যাপারটা কি হয়? কি সন্ত্রাসবাদ! এই সন্ত্রাস পৃথিবী থেকে বিলুপ্ত হোক, পৃথিবী শান্তি ফিরে আসুক, এইটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি। জয় হরি বল। তাহলে তুমি সংসারে বসেও সাধু হতে পারো। কি হলে? মনকে যদি তুমি সাধু করতে পারো, মনকে যদি তুমি অনাসক্ত রাখতে পারো, তোমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, তোমার বাড়িতে হরিনাম কীর্তন হবে, এই গৃহই বৃন্দাবন হয়ে যাবে, আনন্দময় পরিবেশ হবে। হও না তুমি উচিত রাজা ভাই রে, শ্মশান ঘাটে একটি সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না, অধম অসীম রইল ঘোর মায়া। প্রশ্ন করেছিল আমার শিষ্য এসে, আমি তারে জবাব দিলাম দাঁড়াইয়ে রসাভাসী। যেমন প্রশ্ন তেমন জবাব গো, আমি জবাবে অভাব রাখি নাই। দেখি শিষ্য কি বলে, আবার বসে শুনবেন তাই। বলে
ছিল কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নাই। রাধাকে কেন বড় বলল জয়দেবে গোসাই? গোবিন্দ লিখন করে রাধার কেন দিল শ্রেষ্ঠাসন? আমি তার ব্যাখ্যা করে ধরে ধরে করেছি বর্ণন। আরো যদি দরকার হয় আমি ছোট বলবো পরে পরে, এখনো ঢুকি নাই আমি সাধ্য সাধনের ভিতরে। সাধ্য সাধন তত্ত্ব লাগলে তাও আমি কব, সুখ শারীর দ্বন্দ্ব কথা বলিয়া বুঝাবো। দ্বিতীয় প্রশ্ন করেছিল আমার, আমি জানতে চাই দুই দিকেতে গিয়েছে দু ভাই গৌরার নিতাই। গৌরাঙ্গ গেলেন সংসারে ফেলে গো, আর নিতাই রইলেন ঘরে। কোনটা ধরে সাধনা করবে এই নারী নরে? কলিজীবে সংসারের উপরে অন্য ধর্ম নাই, গার্হস্থ্য ধর্ম পালন করো পবিত্র হয়ে সবাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। সাধনে জগতে যেতে গেলে আমার কথা লবে, আগে সত্য কথা মুখ দিয়ে তোমার উচ্চারণ করতে হবে। মিথ্যা কথা কহিলে হয় না তার সাধনার ভজন, সে সন্ন্যাসী হোক সংসারী হোক শোন দিয়ে মন। সত্যনিষ্ঠ আগে হও, রক্ষা করো পিতৃধন, বেভিচারে বারে বারে যেন ঘটে না মরণ। সেই মরণ থেকে বাঁচতে হলে শ্রীগুরুর কাছে যাবে, বাঁচার সন্ধান তোমাকে ওই শ্রীগুরু ধন দেবে। এই সংসারে থাকিয়া সৃষ্টিকে রক্ষা করে যে জন পবিত্রভাবে সংসার করতে পারে, সত্যনিষ্ঠ হয়ে করিলে পালন, আর যদি রক্ষা করে রাখে পিতৃধন,